পর্যাপ্ত মজুদ থাকা সত্ত্বেও সরবরাহ কমিয়ে দিয়ে বাজারে সয়াবিন তেলের সংকট তৈরি করেছে আমদানিকারক ও মিলারদের সিন্ডিকেট। সেই সঙ্গে দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। ডিলার ও খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, তারা টাকা জমা দিয়ে রাখলেও অনেক কোম্পানির কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। আর বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারকে বিপাকে ফেলতেই অসাধু ব্যবসায়ীরা পুরনো কায়দায় কারসাজিতে লিপ্ত হয়েছে। বিস্তারিত সঞ্জয় অধিকারীর রিপোর্টে। মধ্যপ্রাচ্য যুদ্ধের দোহাই দিয়ে ভোজ্য তেলের বাজারে সক্রিয় হয়ে উঠেছে আমদানিকারক ও মিলারদের সিন্ডিকেট। এরই মধ্যে খুচরা বাজারে 5 ও 10 লিটারের বোতলজাত সয়াবিন তেলের সংকট তৈরি হয়েছে। দামও বেড়েছে লিটার প্রতি 3 থেকে 5 টাকা পর্যন্ত। খোলা তো সয়াবিন তো নাই বাজারে, দাম আছে তাও অল্প আছে, ওইরকম বেশি না। বোতলজাত একই অবস্থা, এক বেরেলে আপনার 3 থেকে 3,500 টাকা বেশি। এখন প্রতি লিটারে আপনার প্রায় 10 টাকার মতো বেশি। ডিলারদের অভিযোগ, তেলের মজুদ যথেষ্ট রয়েছে, তবু মিল থেকে চাহিদা অনুযায়ী সরবরাহ করছে না। জ্বালানি সংকট ও পরিবহন খরচ বৃদ্ধির অজুহাতে অধিকাংশ কোম্পানি দামও বাড়িয়েছে। কোম্পানির চাহিদা অনুযায়ী বাংলাদেশের যে চাহিদা এই রোজার মাসের, সেই তুলনায় মাল দিচ্ছে না। যুদ্ধ লাগছে এইদিকে, আর শর্ট হয়ে গেছে বাংলাদেশে। এটা তো শর্ট হয় নাই, আসলে শর্ট করে রাখছে। এখন তো রেট বাড়াইতে পারতেছে না সরকার, তো মানে যেটা রেট করে দিচ্ছে ওই রেটে বিক্রি করতে হবে, তো রেট বাড়াইতে পারতেছে না, এই জন্য হয়তো সাপ্লাই কম দিচ্ছে। বাজার বিশ্লেষকেরা বলছেন, পুরনো পথেই আবার সক্রিয় হয়ে উঠেছে ব্যবসায়ী সিন্ডিকেট। জনগণকে জিম্মি করে তারা সরকারের কাছ থেকে ফায়দা লুটতে চাইছেন। ভোজ্য তেল সেটি যে বাজারে মার্কেট আউট করে বাজারটাকে অস্থির করে দিচ্ছে, এটা ব্যবসায়ীদের সেই পুরানো খেলা, যেটা সে কারচুপি করে আপনার বাজারটাকে অস্থির করে তারপর সরকারের উপর দাম বাড়ানোর চাপটা তৈরি করবে। পণ্যের কিন্তু ক্রাইসিস নেই, কিন্তু আমরা সাপ্লাইটাকে নিয়ন্ত্রণ করে আমি বাজারটাকে অস্থির করে দিচ্ছি। তেলের বাজার স্বাভাবিক রাখতে কারসাজিকারীদের বিরুদ্ধে সরকারকে এখনই কঠোর হতে হবে বলছেন এই বিশ্লেষক। কেউ যদি মজুত করে সেখানে স্পেশাল পাওয়ার একটা ফৌজদারি মামলা করা দরকার। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।